ফের বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এক্ষেত্রে তিনি যে রিপোর্ট সামনে আনছেন এনজিওর রিপোর্ট নিউ ইয়র্কের, বিজেপিকে নিশানা করেছেন এই রিপোর্ট তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ ইয়র্কের এনজিও হিউম্যান রাইটস ওয়াচও বাঙালি হেনস্থার বিষয়টিকে তুলে ধরেছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। আমরা যা বলছি এনজিও রিপোর্টেও সেই তথ্য রয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলি পরিকল্পিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে এসব করছে। এটা লজ্জার। বিজেপিকে আক্রমণ করে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিও এখন ভারতের বিভিন্ন জায়গায় ভাষা সন্ত্রাসের কথা বলছে। এটা বন্ধ হওয়া উচিত। পোস্ট মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের আটকে রাখার অভিযোগ, বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ। আর এরই মধ্যে গুরুগ্রামে বাংলাদেশি সন্দেহে আটক করা হলো 10 জনকে এবং ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশি নথি, এমনই দাবি করছে পুলিশ। ধৃতদের বাংলাদেশে পুশব্যাকের প্রক্রিয়া শুরু হয়েছে জানালো গুরুগ্রাম পুলিশ। এর আগে এই সংক্রান্ত খবরে গুরুগ্রামে বাংলাদেশের সন্দেহে পশ্চিমবঙ্গের 10 জন আটক বলে সম্প্রচারিত হয়েছিল। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আসি পরের খবরে, গুরুগ্রামে বাংলাদেশের সন্দেহে আটক করা হয় 10 জনকে এবং এই নিয়ে অমিত মালব্যর নিশানায় মুখ্যমন্ত্রী। এবার বেআইনি বাংলাদেশিদের জন্য একই রকম কাঁদবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করবেন ধৃতরা বাংলায় কথা বলেন এবং তার অতিথি হিসেবে গণ্য করা উচিত। এটা সমবেদনা নয়, এটা এক ধরনের সুরক্ষা দেওয়ার চেষ্টা। এটা বেআইনি কাজকে প্রতিষ্ঠা করতে ভাষাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। ভোট ব্যাংকে রাজনীতির জন্য দেশের সুরক্ষার সঙ্গে সমঝোতা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে অনেক পরিযায়ী শ্রমিককেই উদ্ধার করা গেল। 107 জন বাঙালি পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে আটকে ছিলেন তাদেরকে মুক্তি পেল তারা। কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে মুক্ত পরিযায়ী শ্রমিকরা। আতঙ্কে পালিয়ে এসেছেন তার ভাই করিম শেখ, খবর পুলিশ সূত্রেই। হরিয়ানায় আটক পরিযায়ী শ্রমিক সাহিল শেখ বাড়ি ফিরেছেন, এমনটাই খবর পুলিশ সূত্রে। মুক্তি পেয়েছেন পাথরঘাটার বাসিন্দা হাফিজুল শেখ। এদের প্রত্যেকেই বাংলাদেশি সন্দেহে আটক করেছিল হরিয়ানা পুলিশ। কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে মুক্তি পেল পরিযায়ী শ্রমিকরা, এমনটাই খবর পুলিশ সূত্রে। গুড়গা হরিয়ানায়, আমরা ওখানেতে 20 বছর থেকে থাকি। ফেজ 3 থানা, ওখানে থানাও ফেজ 3। ওখানকার পুলিশ আসছে, বাংলাতে কথা বলছে, বাংলাদেশির উদ্দেশ্যে ধরে নিয়ে যাচ্ছে। এবার ওখানটাতে ধরে লিগে কারো পাতা নেই, 3 দিন 4 দিন করে আমার ভাইকেও ধরে লেগেছে। এই জন্যে আমার বাবাকে ফোন করেছি। আমার বাবা কালীগঞ্জ থানাতে কাগজপত্র নিয়ে গিয়ে তারপরে পুলিশের ঊর্ধ্বান্তে আমার ভাইকে ছাড়া দিচ্ছে। আমি কালকেই পালিয়ে এসেছি ওখান থেকে। আমরা ফ্যামিলি নিয়ে থাকি, পুরা 2 ভাই থাকি ফ্যামিলি নিয়ে, ওখানেতে খেটে খাই। এবার আমরা আর যাবো না, ভাবছি এখানেতেই থাকবো। হরিয়ানার হোটেল ঠিকায় কাজ করতে করতে এক অফিসার এসে ওকে জিরা করে এবং ওখান থেকে ওকে ধরে নিয়ে যায়। ওরা বলে তো বাংলাদেশি লোক, বাংলায় কথা বলে, তার জন্য বলেছে বাংলাদেশি তোরা। তারপরে ওকে নিয়ে গিয়ে ধরে নিয়ে গিয়ে আটকে দেয় গুরগাঁও 10 সেক্টরে, ওইখানে থাকে। তারপরে ওখান থেকে আমার কাছে ফোন করে, ওদের কাগজপত্র নিয়ে থানায় জমা দাও, তবেই ছাড়বি। তারপরে আমি আমার এখান থেকে জমির কাগজ, আমার ফটো, আমার ফ্যামিলি সহ ফটো সবারই জমা দিয়েছে। কোথায় জমা দিয়েছেন? তেরটা থানায়। তারপর কি হলো? তেরটা থানায় জমা দেওয়ার পরে 7 দিন পর আমার ছেলেকে ছেড়ে দেয়।